আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজ লাল শাক রান্নার রেসিপি সবার সাথে শেয়ার করব। প্রথমেই শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে চুলায় বসিয়ে দিয়েছি। আমি শাক বা সবজি রান্না করার ক্ষেত্রে আগে থেকে একটু সেদ্ধ করে নেই, তাতে করে আমার কাছে মনে হয় রান্নাটা একটু মজার হয়। কাঁচামরিচ আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর আরেকটা চুলায় আমি তেলের ভেতরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভেজে নেব। আমি সব খাবার সরিষার তেল দিয়েই রান্না করি। সাধারণত খুব একটা সয়াবিন তেল খাওয়া হয় না আমাদের। জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করতেছি। একেবারে চুলার সাথেই এই জানালাটা। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। বৃষ্টির ভেতরে রান্নার করতে আমার কাছে বেশ ভালোই লাগে। যারা আমাকে ফলো করেন তারা অনেকেই জানেন যে আমার আইডিতে সমস্যা হচ্ছে। সাইবার সিকিউরিটি থেকে আমার পোস্টগুলো বারবার রিমুভ করে দিচ্ছে, নিজের কন্টেন্ট এবং নিজের ভয়েস হওয়া সত্ত্বেও। যাই হোক, বৃষ্টি উপভোগ করতে করতে এদিকে আমার শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই চুলাতে পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে আসতেছে। এখনও শাকে অনেকটাই পানি রয়ে গেছে, তাই প্রথমে পানিটা তেলের ভিতর দিয়ে কিছুটা কমিয়ে নেব। একসাথে শাকগুলো দিয়ে দিলে শাকটা বেশি রান্না হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যে কোনো খাবারই অতিরিক্ত রান্না করলে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি খাবার অতিরিক্ত সেদ্ধ না করতে, একবারে কাঁচাও যাতে না থাকে, আবার অতিরিক্ত সেদ্ধও যাতে না হয়ে যায়, সেদিকে খুব খেয়াল রাখি। পানিটা অনেকটাই কমে এসেছে, পুরো শাকটাই দিয়ে দিলাম। বেশি একটা রান্না করব না, 1 বা 2 মিনিট রান্না করব। কেউ যদি আমার আইডি সম্পর্কে একটু হেল্প করতে পারেন তাহলে দয়া করে আমাকে ইনবক্স করবেন। খুব চিন্তায় আছি আইডিটা নিয়ে, কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারছি না। এতে যতটুকু পানি টানবে তাতেই যথেষ্ট। এখনও কিছুটা পানি রয়ে গেছে, তবে কিছু করার নেই। এর বেশি রান্না করতে গেলে আমার শাক অতিরিক্ত রান্না হয়ে যাবে, তাই এ পর্যায়ে আমি নামিয়ে নেব। লাল শাক রান্নার রেসিপিটা কার কার ভালো লেগেছে জানাবেন, জানালে খুব খুশি হব। আর লাল শাক কে কে পছন্দ করেন তাও জানাবেন। এইদিকে রাইস কুকারে ভাত রান্না বসিয়েছিলাম, ভাতটাও রান্না করা শেষ হয়ে গেছে। একসাথে সব কিছু রান্না হয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।